আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। আমরা বিভিন্ন ধরনের লাড্ডু ঘরে তৈরি করে থাকি, তো খুব কম সময়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই লাচ্ছা সেমাইয়ের লাড্ডুটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আর বাসায় গেস্ট আসলে দেখা যাবে যে গল্প করতে করতেই কিন্তু আপনি এই লাড্ডুটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা যখন একটু গরম হয়ে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তো আমি এক কালারের লাচ্ছা সেমাইটাই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাইটা নিয়ে নিতে পারেন। তো একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি অরেঞ্জ এবং রেড মিক্সড করে দিয়েছি। চাইলে আপনারা এখানে জর্দা রঙটাও ব্যবহার করতে পারবেন। আর কেউ যদি কালারফুল লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডুটা তৈরি করতে চান তাহলে তো আরও সুন্দর হবে। তো এখন প্রায় 3 থেকে 5 মিনিটের মতো আমি সেমাইটাকে একদম লো হিটে ভেজে নিব। তো অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে হয়তো নিচ দিয়ে সেমাইটা পুড়ে যেতে পারে। তো আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং সেমাইটাকে অন্য একটা প্লেটে ঢেলে নিব। চুলায় আবার একটা প্যান নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনারা চাইলে টাটকা নারকেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো দুধটা আমি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছিলাম। এখন এই সব কিছু ভালোভাবে মিক্সড করে চুলায় কিছুক্ষণ জাল করে নিব। 2 মিনিটের মতো চুলায় জাল করলেই দেখা যাবে যে চিনিটা একদম গলে যাবে। তো যখন এই দুধ, নারকেল আর চিনি মোটামুটি আঠালো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো এই দুধ আর নারকেলের মধ্যে দেওয়ার পর আবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব এবং 2-1 মিনিটের মতো এগুলো জাল করে নিব। তো যেহেতু সেমাইটা আমরা ভেজে নিয়েছিলাম, এটা কিন্তু একটু বেশি মচমচে, তো লাড্ডু তৈরি করার জন্য আমি এর মধ্যে কিছুটা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এবার আবার এই সেমাই, দুধ এবং নারকেলটাকে ভালোভাবে জাল করে নিব। দেখা যাবে যে 2-3 মিনিট জাল করলেই লাড্ডু তৈরির জন্য একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। সেমাইয়ের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দেয়া হচ্ছে যেন এর টেস্টটা একটু বেড়ে যায়, এর জন্য আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু আপনার লাড্ডুটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরই দেখা যাবে যে এই সেমাইয়ের মিশ্রণটা একদম প্যানের গা ছাড়া হয়ে যাবে। তো যখন নাড়তে নাড়তে দেখবেন যে সেমাইটা প্যানের গা ছাড়া হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে লাড্ডু তৈরির জন্য এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি ভাজার সময় একটু ঘি বেশি দিয়েছিলাম, তাই আমার আর ঘি দেওয়ার প্রয়োজন পড়েনি। কারো প্রয়োজন পড়লে নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নিতে পারেন। তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সেমাইগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এর থেকে নিয়ে আমি লাড্ডুটা তৈরি করে নিব। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো করে সাইজটা করেছি। তো হাতে এভাবে চেপে চেপে কিন্তু লাড্ডুটা তৈরি করতে হবে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর লাড্ডুগুলো অবশ্যই গরম থাকা অবস্থাতেই তৈরি করে ফেলতে হবে, যার কারণে আমি একটু দ্রুতই লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে গোল হতে চাইবে না, তো গরম অবস্থাতেই আপনারা তৈরি করে ফেলবেন। সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। তো খুব কম সময়ে কিন্তু খুব ইজিলি এই সেমাইয়ের লাড্ডুটা সবাই তৈরি করে ফেলতে পারবেন। ছোট বড় সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।